রাশিয়াকে যেভাবে পশ্চিমারা ইউক্রেনে টেনে এনেছিল অস্ত্র ব্যবসার বাজার সৃষ্টির জন্য, তেমনি ভারতকেও বাংলাদেশে টেনে আনতে চাচ্ছে কি না। বিপদে পড়লে বাংলাদেশ কি তুরস্ক, চীন, আমেরিকাকে পাশে পাবে? যেই মুসলিম রাষ্ট্র ফিলিস্তিন বাঁচাইতে পারে নাই, কিসের তুরস্ক? হ্যাঁ, যারা ফিলিস্তিন বাঁচাইতে পারে নাই, মিয়ানমারের 40,000 বর্গ মাইল 24 লক্ষ মুসলমানকে বাঁচাইতে পারে নাই, আপনাকে বাঁচাবে? এই আশা ভুল। আপনার এই ধারণাটা অমূলক নয়। রাশিয়াকে অনেক খোঁচানো হয়েছে, রাশিয়াকে অনেক চুলকানি দেওয়া হয়েছে, অনেক কাতুকুতু দেওয়া হয়েছে। রাশিয়া যেন ইউক্রেনে আসে নানানভাবে দনবাস নিয়ে, তারপরে হলো কৃষ্ণসাগর নিয়ে, নানানভাবে কিন্তু রাশিয়ারে প্রলুব্ধ করেছে। ন্যাটোতে নিয়ে যাচ্ছে, ইউরোপীয় শক্তি। এটা একটা নাটক। ঠিক রাশিয়ারে জড়াই দিয়ে এখন তুরস্কও ব্যবসা করে, ইরানও ব্যবসা করে, হ্যাঁ, ড্রোন ব্যবসা করে। এখন তো প্রযুক্তি ব্যবসা। এখন কিন্তু চাল ডালের ব্যবসা কম, আগের মতো নাই। এখন হলো প্রযুক্তি ব্যবসা, অস্ত্র ব্যবসা, ড্রাগ ব্যবসা, এগুলো এক ব্যবসা। তুরস্ক এখন এই ব্যবসা করে। তুরস্ক কিন্তু আধা ইউরোপিয়ান কিন্তু। তো কাজে এটা এখন ভারতকে বাংলাদেশের সঙ্গে লাগিয়ে দিতে পারলে, বা বাংলাদেশকে ভারতের সঙ্গে লাগিয়ে দিতে পারলে এখানে অস্ত্র ব্যবসা সবাই করবে। কিন্তু মনে রাখেন, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য কারো মাথা ব্যথা নাই। যেই মুসলিম রাষ্ট্র ফিলিস্তিন বাঁচাইতে পারে নাই, কিসের তুরস্ক? হ্যাঁ, যারা ফিলিস্তিন বাঁচাইতে পারে নাই, মিয়ানমারের 40,000 বর্গ মাইল 24 লক্ষ মুসলমানকে বাঁচাইতে পারে নাই, আপনাকে বাঁচাবে? এই আশা ভুল। আল্লাহ বাঁচাবেন, শর্ত একটা, তাওহীদের উপর ঐক্যবদ্ধ হইতে হবে। হিজবুত তহ্হিদ যে ডাক দিচ্ছে, এটাতে আসেন, ইনশাআল্লাহ দেখবেন খালি।